আচ্ছা, টাকা ছাড়া কি কেউ কখনো কারো আপন হতে পারে না? বাট কখনো কি সুখ কিনতে পাওয়া যায় না টাকা ছাড়া? টাকা ছাড়া কেউ প্রকৃত সুখী নয়? আপনারা কমেন্ট করে জানান তো, টাকাই কি জীবনের সব? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আর এই তো সকালবেলা একটু ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম যে আম্মু এখানে কাপড় কাটছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল আম্মুর হাতে সব কাজ শেষ করে কিন্তু এদিকে কাপড় কাটার জন্য সবকিছু রেডি করে নিয়ে এই তো কাপড়গুলো কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা জামা কেটে নিল, তো ওইটা কিন্তু উপরে পার্ট ছিল, ওই গলাটাতে ডিজাইন হবে, এর জন্য ওইটা উঠিয়ে রেখে কিন্তু এই তো পেছনের গলাটা কেটে নিচ্ছে। আর এই তো আম্মু কিন্তু বাসাতে কিন্তু নিজেদের কাপড় নিজেই সেলাই করে, আম্মু বাইরে কিন্তু সেলাই করতে দেয় না। আমি আম্মুকে বলছি যে আমি যেহেতু বাইরে পরবো সেটা একটু বাইরে সেলাই করতে দিই। যেহেতু নিচেই দর্জি আঙ্কেল আছে, তো আঙ্কেলের কাছে সেলাই করতে দিয়ে এসেছি আরো দুইটা, তো এখানে আরো দুইটা সেলাই করা হচ্ছে। আর যেহেতু আমার পেজেরই ড্রেস, তো আমি ভাবলাম যে নিজের কিছু ড্রেস বানিয়ে আমিও আপনাদের সাথে শেয়ার করি যে আমাকে পরলেও কেমন লাগবে, তো আপনাদের সাথেও শেয়ার করা হবে। বিকেল বেলাও কিছু কাজে বাহিরে এসেছি, আর এই তো বাহিরে আসার পর কিছু ব্লগ শেয়ার করছি। রেল স্টেশন এখান দিয়ে যাচ্ছি, এত পরিমাণে জ্যাম লেগেছে যে আমাদের অটো থেকে নেমে হেঁটে আসতে হলো। ওই দেখেন ওখানে কত জ্যাম, এত জ্যাম। তো আমাদেরকে শেষমেশ অটোওয়ালা বলছে যে তোমরা হেঁটে যাও, ওইটাই ভালো হবে, তাড়াতাড়ি পৌঁছাইতে পারবা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, রেল লাইনের ভিতর দিয়ে চলে আসছি। দেখেন এই ট্রেনটা ঢুকলো, তো এই জন্য এত জ্যাম। এদিকে আর একটা মজার ঘটনা, ট্রেন একটা ঢুকছে তো, আর এই তো দিনাজপুরের স্টেশন কত সুন্দর লাগছে না রাতের ভিউটা। এই দেখেন গাইস, মহামূল্যবান ট্রেন, এই সে ট্রেন যার জন্য আমাদের কত থেকে নেমে হেঁটে আসতে হলো আমাকে এই অসুস্থ অবস্থায়। যাক, হাঁটাও হয়ে গেল। রাতে দিনাজপুর স্টেশন, এটা হচ্ছে লোকাল ট্রেন, এটা পঞ্চগড় যাবে। এটা পার্বতীপুর থেকে পঞ্চগড়, রংপুর থেকে না এটা পার্বতীপুর থেকে। পাঁচজন মনে হয় এটা, হ্যাঁ পাঁচজনই। এটা একতা ঢুকবে, একতা ঢুকতে লেট আসছে। টাইম তো 7টায়, 7টা পার হবে। এই যে ট্রেন গাছ, দেখেন স্টেশনে কি পরিমাণে ভিড়, আর আমরাও সামনে আর এক সপ্তাহ পর 1.5 সপ্তাহের দিকে আমরা বাড়ি যাবো। আমরাও গাছ আবার ব্লগ আসবে, ব্লগের ইন্টারেস্টিং যাওয়ার ব্লগগুলি আসবে, সবাই দেখেন কত পরিমাণে ভিড়, কি ভিড় গাছ। দেখেন এই ট্রেনটা, সেই ট্রেনটা। তো গাছ যে আমরা বাসায় যাই, তারপরে কথা হবে, আবার পরে কথা বলছে বাসায় যে, আর বাইরে শেয়ার করলাম না। আর একটু আমরা কেটে এখানে চলে এসেছি। গত কিছুদিন ধরে ফেসবুক স্ক্রল করলে বা ইউটিউবে গেলে খালি ক্লে দিয়ে বিভিন্ন ধরনের শোপিস বানানোর ভিডিও আসছে, তো ভাবলাম যে কেননা আমিও ক্লে দিয়ে ভিডিও বানাই বা কিছু একটা মেক করে আপনাদের সাথেও শেয়ার করা হোক বিভিন্ন ধরনের আইডিয়া, তো ভাবলাম যে কিছু শেয়ার করা যাক। আর এই তো দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ক্লে কিনে নিয়ে এসেছি, আর ক্লে গুলো কালার কি কি রয়েছে আর কি কি রয়েছে সেগুলো দেখালাম। আর এই দেখেন আমি ছোট ছোট কিছু ফুল বানিয়েছি, তো আমি কিন্তু সেভাবে কোনো কিছুই বানাই নাই, যেহেতু অসুস্থ হয়ে গেছি এর ভিতরে হঠাৎ করে, এর জন্য কিন্তু আমি কোনো কিছুই বানাতে পারি নাই। আর এই তো দেখতে পাচ্ছেন গোলাপ ফুল বানানো হয়েছে, খুবই সুন্দর সুন্দর গোলাপ ফুল, তো এটা কিন্তু আমাকে পিচ্চি বোনটা আমাকে বানিয়ে দিয়েছে। আর এই তো দেখেন আমি মজা করতে করতে কি বানিয়েছি, আর এগুলো দিয়ে কিন্তু ইমোজি বানাবো, এর জন্য ছোট ছোট গোল করে রেখেছি, আর সেগুলো পরের ভিডিওতে শেয়ার করবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।